আইয়া পড়ছে একটা নতুন ভিডিও লিয়া। তো এটা কি এর ভিডিও আপনারা হগলতেই অনুমান কইরা লাইছেন, আর যারা যারা আমার বিগত পোস্টগুলি দেখছেন হেরা জানেনই। তো হ্যালো গাইস, কি খবর হগলতের? আশা করি সবতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো এই যে রেডি হয়ে গেছি গা 2 মাস জিয়ে জামো গাছ গা আঞ্জুমের হলুদ সন্ধ্যায়, মানে গায়ে হলুদের অনুষ্ঠানও। তো বাই তার বেশি ফেসাল পারতেন না, লন একেবারে সরাসরি অনুষ্ঠান বাই তুই দেখা হোক। তো গাড়িতে নে বিয়া বাইত না মনের আগেই বরফের লগে দেখা গেছে গা। তো বরফ এদিকে আঙ্গরে রিসিভ করে লইলো। তো আপনাদের লগে একটা ঘটনা শেয়ার করি। তো বিষয় রইল আঞ্জুম আমার বাগনি লাগে। তো আঞ্জুমের বিয়েতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তখন আবার আপনারা জিগাইতে পারেন যে আফা আপনার বাগনি লাগে, তো আপনি আবার যাইতেন না কেড়ে। তো বিষয় রইল শ্বশুরবাড়িতে মানে পারিবারিক সদস্যের অসুস্থতার কারণে আঞ্জুমের বিয়ের প্ল্যানটা আমাকে ক্যান্সেল হয়। তো যার কারণে যাওয়ার কোনো ইচ্ছে আসলো না। তো হঠাৎ করে আমরা প্ল্যান আবার চেঞ্জ করলাম যে না থাক, যাওয়া উচিত। তো এই যে দেখেন আম করে দেখা শিলায় কত বেশি খুশি হয়ে গেছে, মানে হেরা সবাই জানে যে আমরা যাইতাম না। তো যাওয়ার কিছুক্ষণ আগেও বরাবর লগে আমাকে ভিডিও কলে কথা হয়েছে যখন ওরা পার্লারে সাজগুজ করতেছিল। তো তখনও পর্যন্ত কইছি যে না আমরা যাইতাম না। তো এরপরে হঠাৎ করে সাজুগুজু কইরা মানে যাই একটা সারপ্রাইজ দিছি, সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে গাম করে দেখা। তো বিয়া বাড়িতে না অবশেষে যাইতেছিলাম গা প্যান্ডেলে। তো প্যান্ডেল হইলো উমেহানি আর বউরা ফটোশুট করতেছিল। তো আয়া বললো মাইয়া আত্মীয় স্বজনের লগে সবার লগে দেখা সাক্ষাৎ করে লইলাম, মানে সবাই বন্ধুলা ভাই বান্ধবী সব আছে। তো কার পরিচয় দিমু কোন, আর যার পরিচয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানায়েন, দিয়ে দিব না পরিচয়। তাই দেখলাম আঞ্জুমে ফটোগ্রাফি করতেছিল। মাশাআল্লাহ আঞ্জুমে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ফটোশুট করতে করতে এদিকে আবার আমার আব্বা ফোরছে। তো এটা হলো আমার আব্বা। তো যারা যারা চিনেন হারা তো চিনেন, আর যারা চিনেন না আমার পরিবার জানতে চান এই দিক খেলন, এটা হলো আমার পরিবার, বুঝছেন। মাশাআল্লাহ আমার মাইয়া জুবাইদা প্রায় অনেক বেশি এনজয় করতেছিল বিয়া বাড়ি, মানে বিয়া বাড়ির বক্সার। আর আমার মাইয়া ওইটা নাই শুরু করে। তো প্রথম থেকে একটু বক্সারের পরে ভয় পাইছিল, কিন্তু এরপরে ওইটা খারে নাই শুরু করছে। তো এইদিকে আঞ্জুমের ভিডিও করতে করতে দেখবেন হানির রিয়াকশনটা কি, মানে উম্মে হানি আম করে দেখে এত বেশি খুশি হয়ে গেছে গা। মানে এতক্ষণ যাবত উম্মে হানির লগে দেখা হয় নাই। আমরা যখন প্যান্ডেলে আইছি তখন উম্মে হানি আবার কই জানি গেছিল গা। দেখেন মাশাআল্লাহ উম্মে হানিরও অনেক বেশি সুন্দর লাগতেছে। তো কার কার কাছে উম্মে হানির লুকটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানান, যারা উম্মে হানির পছন্দ করেন। তো এইদিকে আবার জুবাইর মামার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো অনেকের মনে আবার কনফিউশন থাকে তো জুবাইর মামার কি হয়। তো জুবাইর মামা হইলো আমার মেজো বোনের ছেলে, মানে আমার বাগিনা। তো তারপরে আবার ছোটো মিয়া আয়া পড়ছে। তো ছোটো মিয়া রিসিভ করে লেগে আয়া পড়ছি প্যান্ডেলের বাইরে। তারপর স্টেজ খালি পাইয়া 3 বোনে বইয়ে পড়ছি, ছবি তুলতাম ভিডিও করতাম। তো আপনারা সকলতেই জানতেছেন যে আপনারা কয় বোন আর কে বড় কে ছোট। তো আমরা হইলাম 5 বোন। এর আগের ভিডিওতেও আপনাকে কইছিলাম। তো কে বড় কে ছোট এটা সবাই দেখাইতাম পারি নাই, যে 5 বোনে একখানে হইতাম পারি নাই দিকা। তো এই যে আনের ভিতরে আমার বড় 2 বোন, মানে বড় বোন আর মেজো বোন আছে, আর আমি আছি। তো 3 জনের সিরিয়ালে বসি। তো দেখালাম। তো মাঝখানে 2 জন আবার নাইকা। তো হ্যাঁ অন্য কোনো ভিডিও দেখা মনে ইনশাল্লাহ। আর আনের ভিতরে আবার আব্বার লগে একটুখানি ভিডিও করে লইতেছিলাম। তো আব্বারে খুঁজেই পাওয়া যায় না ছবি আর ভিডিও করানোর লেগে। তারপরে একটু দৌড়া লইয়ে এনে 2 বোনে মিলে ছবি করে তুলে নিলাম। তারপরে আয়া পড়ছে বিশেষ মুহূর্ত, মানে এই মুহূর্তটা তো মিস করন যাই তুই না। তো এই যে খানা দানা রেডি হয়ে গেছে গা, খন হইলা খাওয়ানোর ফেলা। তো আমিও বইয়া পড়ছি ফেলেটটা বইরা লইয়া। তখন খাইয়ে লই। তারপরে আপনাকে লগে আবার গলার জোর বাড়ায় তারপরে বকবক শুকুর মনে খাওয়া দাওয়া শেষ করতাম পারছি না। এদিকে আবার নাচতে নাচতে বউ স্টেজ আইতাছে। তো হ্যাঁ নাচ দেওয়ার লেগে আবার দৌড়াই ফুরছি। তো দেখেন কি সুন্দর নাচটা দিতেছে একজনে। তো আপনাদের রিয়েল ভিডিও নাইস এর আগে পোস্টে দিছি, যার যার দেখতে মন চায় দেখে লইয়েন কি গানের লগে কি নাচতেছে। তো ভয়েস ওভারের লগে আবার গান দিলে আবার সমস্যা। তো যার কারণে আমি আপনাদের লগে কথা কইতে কইতেই নাচ দেখা লাইতেছি। তো যদি খালি আমার বিয়া ফাঁসের সার্টিফিকেটটা না থাকতো তাহলে আমিও হ্যাঁ লগে এর ভিতরে নাচা নাচা স্টেজে উঠতাম। তো কি আর করবো, যদি বিয়া নামের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না করতাম তাহলে আমিও নাচতাম ওইয়া তো জায়গা যেহেতু সার্টিফিকেট আয়া পড়ছে তো নাচা গান ওখানে বন্ধ। তো সবাই এখন নাচ গান উপভোগ করেন আর আমার ভিডিওটা এনজয় করেন। তো এইদিকে আবার জুবাইর মামা এত সুন্দর একটা এন্ট্রি দিছে দেখে আমি পুরো ফিদে গেছি। তো আপনাকে কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বিয়া বাড়ির এত মোমেন্ট কোনটা থুয়ে কোনটা ভিডিও করবো বুঝতেছিলাম না। তো এইদিকে আবার ফাঁকি দিয়ে বউ একটু ভিডিও করে লইলাম। তো যেহেতু অনুষ্ঠানটা শুরু হইতে হইতে অনেক বেশি রাত হয়ে গেছিল গা। তো এলেগার এখন নাচের অনুষ্ঠানের সময় আমরা থাকতে পারি নাই। তো যেই ক্লিপগুলো লইছি আপনাগুলোকে হেডি শেয়ার করতেছি। আর এর পরবর্তীতে যে দলীয় নাচগুলো আছে বা উমেহানের যে নাচগুলো আছে ওইগুলো যদি ভিডিও কালেক্ট করতে পারি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাগুলোকে শেয়ার করবো। তো বউ স্টেজে দিলার পরে এদিকে আবার ম্যাচিং পার্টি। তো সবাই একই রকম শাড়ি পরা, মাশাআল্লাহ সবাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। কিন্তু একই রকম শাড়ি পরার কারণে কার চেহারা কোনটা মানে অনেকক্ষণ সময় লাগতেছিল খুঁজে বাইর করতে, কারণ সবাই একই রকমই লাগে। তো আপনারাও দেখতে থাকেন একই রকম চেহারা তেনে কারে খুঁজে বাইর করেন, কেটা আপনার আত্মীয় স্বজন লাগে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা দূরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা এনজয় করতে থাকেন, লগে আঞ্জুমের বিয়েও উপভোগ করতে থাকেন। আল্লাহ হাফেজ।